দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি নওয়াপাড়া প্রেস ক্লাবে। আপনারা জানেন নওয়াপাড়া প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 30শে নভেম্বর। এই উপলক্ষে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। আমরা এই নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে। দর্শক, আমি কথা বলবো নওয়াপাড়া প্রেস ক্লাবের যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক সুনীল কুমার দাসের সাথে। আপনি একটু জানাবেন আমাদেরকে যে এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উৎসবমুখর পরিবেশেই, এই নির্বাচনের প্রক্রিয়া কিভাবে আপনারা সম্পন্ন করছেন? ধন্যবাদ আপনাকে। আজকে উৎসবমুখর পরিবেশেই হচ্ছে, সত্যই বলেছেন। আর এখানে আমাদের আজকে হচ্ছে মনোনয়নপত্র কেনার দিন। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে আসছেন, তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আমরা তাদেরকে সহযোগিতা করছি। সাংবাদিক মহল যারা আছে, স্থানীয় রাজনৈতিক মহল, সামাজিক ব্যক্তিবর্গ, সুধী মহল, বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবীরাও এই নির্বাচনকে ঘিরে তাদের একটি উৎসাহ এবং কৌতূহল রয়ে গেছে। আমরা আজকে এই জমা গ্রহণের পূর্বেই আজকে আমরা সরবরাহ করছি মনোনয়নপত্র এবং 7টা পর্যন্ত টাইম আছে। এরপর ধারাবাহিকভাবে আমাদের অন্যান্য কার্যক্রম আছে। 30 তারিখে আমাদের নির্বাচন হবে এবং এইখানেই এই প্রেস ক্লাব মিলনায়তনে এই নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করবেন। তাদের কাছেও সহযোগিতা চাইব। আপনারা যারা সংবাদ সংগ্রহের কাজে আছেন তাদের কাছেও বিনীতভাবে আহ্বান জানাবো যে আমাদের এই প্রেস ক্লাবের নির্বাচনে আপনারা সহযোগিতা করবেন এবং সহযোগিতা সবসময় আশা করি। আপনাদেরকেও যারা তথ্য নিতে চাইবেন আমরা তাদেরকে অবশ্যই তথ্য দিব। তবে আমি মনে করি যে আজকের এই নির্বাচনটা নওয়াপাড়া প্রেস ক্লাবের ইতিহাসে একটি অর্থবহ নির্বাচনের দিকে যাচ্ছে। গণতন্ত্রের অগ্রযাত্রা এটা, এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে আগামীতে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার যে মানসিকতা সেটা অবশ্যই থাকবে এবং অর্থবহ একটা নির্বাচন হচ্ছে, এটা ধরে নিতে পারেন আপনারা। দর্শক, নওয়াপাড়া প্রেস ক্লাবের যে নির্বাচন হবে আগামী 30শে নভেম্বর, সেই নির্বাচনের আজকে মনোনয়ন ফরম বিতরণ চলছিল। ঠিক সেই মুহূর্তে এই নওয়াপাড়া প্রেস ক্লাবের ভিজিটে এসেছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। আমি আজকের সার্বিক পরিবেশ দেখে আপনার কাছে কেমন মনে হয়েছে সেই বিষয়টি একটু জানতে চাই। ধন্যবাদ। আজকে ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেস ক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণার 4র্থ দিন। আজকে নওয়াপাড়া প্রেস ক্লাবে যারা নির্বাচন করতে চায় তাদের মাঝে নমিনেশন পেপার বিতরণ হচ্ছে এবং বেচাকেনা হচ্ছে। সেটা জানতে পারে আমি এই নওয়াপাড়া প্রেস ক্লাবে আসি এবং এই যে আনন্দ উৎসব মুখর পরিবেশে ইলেকশন কমিশনারের, বিশেষ করে আমাদের এই ইলেকশন কমিশনার জনাব সুনীল বাবু, ওনার পরিচালনায় ইলেকশন কমিশনার বৃন্দ সুন্দরভাবে যে পরিবেশ করেছে সেই পরিবেশ দেখে আমি খুব তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যে উৎসব মুখর পরিবেশে সকল সাংবাদিকরা তাদের নমিনেশন পেপার কিনছেন, বেচাকেনা করছেন, সেটা দেখে এবং আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে বেচাকেনা করছেন, এটা দেখে আমি মনে করি যে আগামী 30 তারিখে যে নির্বাচন সেটাও একটি আনন্দ উৎসব মুখর পরিবেশে হবে বলে আমি আশা করি। আজ আমাদের ছিল মনোনয়নপত্র বিতরণের দিন। বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই সময়টা নির্ধারণ করা ছিল তফসিল অনুযায়ী। তারই আলোকে আমরা নির্ধারিত সময়ে আসার পর আমরা সেই মনোনয়নপত্র বিতরণ করা হয়। আমাদের নওয়াপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র ক্রয় করেছেন। আমি যেগুলো ক্রয় করেছেন বা বিতরণ করা হয়েছে সেই মনোনয়নপত্রের হিসাব আপনাদের সামনে পেশ করছি। সভাপতি পদে 2 জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। সিনিয়র সহসভাপতি পদে 3 জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। যদি কারোর দরকার হয় আমাকে বলবেন। সহসভাপতি পদে 2 জন মনোনয়নপত্র কিনেছেন। সাধারণ সম্পাদক পদে 2 জন মনোনয়নপত্র কিনেছেন। যুগ্ম সম্পাদক পদে 2 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহসাধারণ সম্পাদক পদে 2 জন মনোনয়নপত্র কিনেছেন। কোষাধ্যক্ষ পদে, অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, কোষাধ্যক্ষ পদে 1 জন মনোনয়নপত্র
কিনেছেন। হ্যাঁ, আমরা নাম বলছি না আপাতত। দপ্তর ও গণসংযোগ সম্পাদক পদে 2 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে 2 জন মনোনয়নপত্র কিনেছেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে 1 জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে 1 জন মনোনয়নপত্র কিনেছেন, 1 জন। তথ্য আইন বিষয়ক সম্পাদক পদে 2 জন মনোনয়নপত্র কিনেছেন। সর্বশেষ নির্বাহী সদস্য পদে 2টি পদের জন্য 3 জন মনোনয়নপত্র কিনেছেন। দর্শক, কিছুক্ষণ আগে নওপাড়া প্রেস ক্লাবের মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম ছিল সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এই ব্যাপারে আমি কথা বলতে চাই নির্বাচন কমিশনার আবিদ হাসান স্যারের সাথে। স্যার, নির্বাচনের সার্বিক বিষয়ে আপনি আমাদেরকে একটু জানাবেন, কেমন দেখছেন সার্বিক পরিবেশ? আমরা অনেক আন্তরিকতা পেয়েছি এবং ভোটারদের মধ্যে যে উৎসাহপূর্ণ পরিবেশ পেয়েছি। দীর্ঘ 18 বছর যাবৎ এই প্রেস ক্লাবের সাথে আমার সম্পর্ক, তা এতটা উৎসাহ উদ্দীপনার মাঝে আমি কখনো দেখিনি। আমি আশা করি ভোটারদের মধ্যে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সকল ধরনের সহযোগিতা আমরা পেয়েছি। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি। তবে আশা থাকবে আগামী 30 তারিখে ভোটে যাদের উপর দায়িত্ব অর্পিত হবে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন এবং যারা দায়িত্ব পাবেন না সকলে আন্তরিকতার সাথে এই এক ছাদের নিচে আমরা যেন এক পরিবার হয়ে থাকতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা বিষয় জানতে চাই, নওপাড়া প্রেস ক্লাবের অনেকেই দেখেছেন যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, তো তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও দেখেছেন। আপনার কি কোনো কারণে মনে হয় এই নির্বাচন সুষ্ঠু না হয়ে কোনো প্রকার ঝুঁঝামেলা হতে পারে? এটা কি আপনার মনে হয়? না, আমি কোনো ধরনের আশঙ্কা বোধ করতেছি না। আমার বিশ্বাস যে অত্যন্ত শৃঙ্খলার সাথে আন্তরিকতার সাথে ভোটাররা ভোট দেবেন এবং কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা করছি না। আরেকটা মানুষ প্রার্থীরা দেখছিলাম একই পদে 2 জন মনোনয়ন কেনার পরেও তারা একই সাথে ছবি তুলছিল, হাস্য উজ্জ্বল ছিল। ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? এটা প্রেস ক্লাবের, নওপাড়া প্রেস ক্লাবের দীর্ঘদিনের একটা ঐতিহ্যগত সংস্কৃতি। আমরা অতীতেও দেখেছি যে একই সময় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরেও তারা খুব আন্তরিকতার সাথে তারা একত্রে নির্বাচন করেছেন এবং খুব আন্তরিকতার সাথেই সবসময় ছিলেন। আশা করি এবারও ঠিক আন্তরিকতার সাথে সবাই থাকবেন, এই বিষয়ে আমি আশাবাদী। দর্শক, নওপাড়া প্রেস ক্লাবের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা এতক্ষণ শুনছিলেন। মূলত আগামী 30শে নভেম্বর নওপাড়া প্রেস ক্লাবের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেল। এখন দেখার বিষয় শেষ হাসি কারা হাসে, কে হাসে, কিভাবে হাসে, আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে 30 তারিখ পর্যন্ত। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সাথে ছিল রাজয় রব্বি।